হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় যে কোন কথা থেকে কথা জেনে গেলাম আমি, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের 4 ছেলে। নূহ আলাইহিস সালামের পয়েন্ট মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের কয় ছেলে? 1 নাম্বার হাম, 2 নাম্বার শাম, 3 নাম্বার ইয়াফেস, 4 নাম্বার কেনান। ওলামায়ে কেরাম আছেন, ঠিক কইছি? 1 নাম্বার হাম, 2 নাম্বার শাম, 3 নাম্বার ইয়াফেস, 4 নাম্বার কেনান। কেনান ছিল বেঈমান, দেয়ার ইজ নো গড। কেনান বলতো স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ টাল্লা নাই। আল্লাহ আছে, টাল্লা নাই। কেনান কয় কিচ্ছু নাই, তোমার দিন আমি মানি না, নবীর বুলা কাফের, আমি আর তোমার বাপই তো কেমন যেন আমাদের হওয়া স্বাভাবিক। কথা কয় না? আমার বাইরে কিনান ওই তুফানের ভিতরে কলস হয়ে গেছে, মেলা কাহিনী বলার সময় নাই। 3 নাম্বার ছেলের নাম ইয়াফেস, এর বংশধররা ইয়াজুজ মাজুজ নামে পরিচিত। জুলকারনাইন তাদের পাহাড়ের ভিতর আটকায় রাখছে, সূরা কাহাফের মধ্যে পড়লে পাওয়া যাবে। 2 নাম্বার, 1 নাম্বার হাম, 2 নাম্বার শাম, এই 2টা ছেলের দ্বারা তামাম পৃথিবীর সভ্য মানুষ, যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন ক্যাথলিক রোমান ক্যাথলিক, সব মিলে হইল হাম আর শামের ছেলে। কথা বোঝেন নাই? আমার বাইরে আর কোন মানুষ ছিল না, মইরা গেছে। হাম আর শামের ছেলে, এই হামের ছিল 6 ছেলে। হামের ছিল বড় ছেলে, নূহ আলাইহিস সালামের বড় ছেলে হাম, হামের ছিল 6 ছেলে। এই 6 ছেলের ভিতরে একটার নাম ছিল হিন্দ, একটার নাম ছিল কি? হিন্দ। কেনান তো হামের ভাই। হামের 6 ছেলে ছিল, 6টার ভিতরে একটার নাম ছিল হিন্দ। হয়রশি দন্তের নন নিচে দ, হিন্দ। এই হিন্দকে বললো যদি পাহাড়ে নৌকা ঠেকার পরে সেখান থেকে বসবাস যখন করলো, লোক বেশি হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বা তার ছেলে বড় ছেলে হাম নির্দেশ দিল হিন্দকে, তুমি আরো পূর্ব দিকে যাও। কোন দিকে যাও? পূর্ব দিকে যা বসতি স্থাপন করো। হিন্দ পূর্ব দিকে চলে আসলেন। বর্তমান ভারতবর্ষে সিন্ধু নদী আছে না, সিন্ধু নদী, সিন্ধু নদ, এই সিন্ধুর পারে হিন্দের বসবাস। হিন্দ ছিল মুসলমান ইমানদার, হিন্দ ছিল মুসলমান ইমানদার, আল্লাহ এবং নবী কালেমায় বিশ্বাসী। আমার বাইরা এই হিন্দের ছিল 16 ছেলে। কয় ছেলে? তোমার আমার মতো ওই ওবাকন মায়া টায়ানে ঘুরতো না, প্লাস্টিকের ঠোস নিয়ে তারা ঘুরতো না। তারা আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবুহু, আল্লাহর উপর তাদের ভরসা ছিল। পোলাপান ঘুমায় নাই, তুমি আর আমি বন্ধ করতেছি। এই বন্ধ ইহুদি নাসারারা করে না, মুসলমানরা মুসলমানদের করায়। এই জন্য সামনে গাজওয়ায় হিন্দ, বিশ্বযুদ্ধ সামনে, মুসলমানদের সিফাই যেন কম পড়ে যায়, সেই লেগে তারা আমার দেশে এই বড়ি টরি ঠোস ঠোস পাঠাইছে, আমরা সমান তালে খাই। কথা কয় না? আর যারা তৈরি করছে তারা এগুলো ব্যবহার করে না। তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়েকে বিয়ের আগে টিকা, বিয়ের পরেও টিকা, পেটে বাচ্চা তারপরেও টিকা, আবার বেদনা উঠছে হাসপাতালে নিয়ে গেছে, নর্মাল ডেলিভারি যাও বা হয়তো ইনজেকশন দিয়ে আটকা দিয়ে কয় সিজার করাই লাগবো। এটা চক্রান্ত ছাড়া কিচ্ছু না রে বাঙালি। আমার ভাইরা তারা এগুলো ব্যবহার করতো না। হিন্দের ছিল 6 ছেলে, 16 ছেলে। 16টার ভিতরে একটার নাম ছিল বঙ্গ। কি? বঙ্গ ছিল মুসলমান, তাওহীদে কালেমায় বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। এই বঙ্গ ওই হিন্দুস্থান থেকে, হিন্দ থেকে বঙ্গ পূর্ব দেশে চলে আসে। এই দেশের পূর্ব নাম বঙ্গদেশ। কি দেশ? বঙ্গদেশ। আমরা সে বঙ্গের বংশধর, আমাদের হিন্দুস্থানের পূর্বপুরুষ মুসলমান। মুদিরে তোর গোষ্ঠী গেলাই মুদি, তুমি যে বলো আমরা হিন্দুস্তানে, তোর বাপ আছে না মুসলমান, খবর নিয়ে দেখ। কথা কয় না? ছাগলের জাত তো মূর্খ রে, ধর্ম তো জানেই না, আল্লাহ ইতিহাসও জানে না। কথা কয় না? মুদি যে কত বড় মূর্খ, কয়েক বছর আগে জাতিসংঘের অধিবেশনে ইমরান খানও গেছিল, মুদিও গেছিল, জানেন না আপনারা? ইমরান খান বক্তব্য দিয়েছিল ইংলিশে, আর মোদি বক্তব্য দিছে কিসে জানেন? কুত্তা কালা হয়, কলসি ভাঙ্গা হয়। মার কাছে বসে বসে রান্না করে, যে হিন্দি ভাষা শিখছে সেই নেই। আর ইমরান খান মুসলমান, ইংলিশে বক্তব্য দিছে, বোঝা গেল মুসলমানরা শিক্ষিত আর ওরা মূর্খ। এই ইউটিউবের মধ্যে গেলে দেখা যায় না ওদের ঠাকুররা ল্যাংটা বসে ভাত খাইতেছে, ল্যাংটা ঘুরতেছে। এই পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলে নাই
মোদির বিরুদ্ধে? মুসলমানদের পক্ষে এক মন্ত্রী বলে নাই যে মুসলমানরা যদি দেশে না আসতো, হিন্দুরা কাপড় পরেই শিখতো না, লেংটা হয়েই থাকতো। তোদের কাপড় পরা শিখাইছে আমরা, তোদের পাছা ঢেকা শিখাইছে। কথা কন, ছাগলের জাত গুলা কন, উল্টা পাল্টা কথা কয়, বুঝা নাই সুজা নাই। বেঁচে খাবি কেতলি খাগা বেঁচে, তোর পার্লামেন্টে যাওয়া দরকার কি? পার্লামেন্টের এক নারী, এক মহিলা অধিবেশনে মহিলা এমপি কইছে না, এক চাওয়ালা কইছে না, তারা পাগল, চা বেছে তোমার ড্যাম চা ডেট নাই। আমার ভাইরা কোনে গেছি? নূহ আলাইহিস সালামের আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম? 16 সালে তো কইছি, এটা তো বুঝেই গেছেন। হিন্দুস্তান কোথায় গাইছে? হিন্দুর এটা না বুঝার জন্য নূহ আলাইহিস সালামে গেছি। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ আমাকে নানা হয় না, কইছি না? নমরুদের আগে কি কইছে? আদম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার নামের সাথে এই নামটা কার? মনে আছে? মূল পয়েন্ট। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক দেখ, আদম রে, তার না বানাইলে তোমারে বানাইতাম না, কিচ্ছু বানাইতাম না রে আদম। আদম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমার যে সন্তানের কারণে তুই সব কিছু বানাইছ রে আল্লাহ, তোমার সবচেয়ে প্রিয় আমার সেই সন্তানের উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দেখে দোয়া করলে তুই মাপ পাইতা, আমার নবীর কথা না কইলেও মাপ পাইতা, কইলে তো মাফ করিয়া দিব। আমার ভাইরা রে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, গুনাহ করে নাই, তারপরে কাঁদছে। ফল খাওয়া কিন্তু গুনাহ ছিল না, কবিরা গুনাহ ছিল না, ভুল ছিল। ভুলটা কিরা করাইছে? আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। উস্তাদের মায়ের আল্লাহ ভুল করাইছে, আদম ভুল করে না ইচ্ছা কইরা, আল্লাহ করেছে। তারপরেও 3.5 থেকে 350 বছর কাঁদছে। ও আদমের সন্তানেরা, বাবার সুন্নতের উপর আমল করো, মাপ পাওয়া যাইবা। বাবার সুন্নত হলো, বাপ ভুল করছে, নিজেকে নিজ অপরাধী মনে করছে, আল্লাহর কাছে কাঁদছে। আর আমরা ভুল করে গুনাহ কামাই করি, কিন্তু কাঁদি না, আল্লাহর কাছে মাপ চাই না। কতক্ষণ না মাপ চাওয়া দরকার আছে না নাই? যত বড় গুনাহ করো, যত বড় পাপ করো, একবার বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় মাফ করে দিলাম। আরেকবার বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মাফ করে দিলাম। আরেকবার বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মাফ করে দিলাম। 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ, 100 বার মাফ করে দিলাম। 1000 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ 1000 বারই বলবো মাফ করে দিলাম। 1 লাখ বার বলবো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় দিলাম। কোটি বার বলবো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় কোটি বারই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বল। মানুষ গুনাহ করতে করতে হাঁপায়া যায়, আমার আল্লাহ ক্ষমা করতে করতে হাঁপায় না। মানুষ পাপ করতে করতে হাঁপায়া যায়, আমার আল্লাহ মাফ করতে করতে হাঁপায় না। ওই আল্লাহর কাছে মাপ চাইবা কখন? মাপ চাওয়ার সময় আছে। মাপ চাইবা কখন? শেষ রাত্রে, রাতের 2/3 যাওয়ার পরে, 1/3 থাকতে, রাত্রি 2টার পরে, গভীর রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে ডাক দেখ, আমার বান্দা বান্দিরা রে, কার কি দরকার আমার কাছে চা, আমি দিয়া দেব। যা দরকার তাই চা, যা চাবি তাই দেব। সমান লাগবে না? গুনাহগার পাপিষ্ঠ দুরাচার আমার কাছে মাপ চা, আমল নামে একটা গুনাহ থাকবে না, সব মাফ করে দেব। টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আমার কাছে টাকা চা, ব্যাংক ভরে দেব। ওই জমি নাই, জমি চা, জমিদারি দিয়ে দেব। সম্মান নাই, সম্মান চা, এমন আসনে বসায় দেব, সবাই তোরে সম্মান দেবে। যা দরকার আমার কাছে চা, আমার দরবার ছাড়া অন্য দরবারে চায়া লাভ নাই। আল্লাহর দরবার বারগাহে এলাহি, এমন একটা দরবার যেখানে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, না চাইলে আল্লাহ নারাজ হয়। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, না চাইলে মানুষ খুশি হয়। মানুষ না চাইলে খুশি হয়, আল্লাহ চাইলে খুশি হয়। না চাইলে আল্লাহ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। কথা কন না? আমার জীবনের একটা কথা কই কব। আমার রাস্তাঘাটে চলে সফরের মানুষ, কতক সময় আমি ঘুমায় রয়েছি, চেতনবাদী, মোবাইল নাই, কত মুখি দিয়া কথা কয় না। মোবাইল যদি নাই, সিম কি আছে? তাড়াতাড়ি নামছি, সিম তুলছি, হুজুর টাকা পড়ছেন কবে? এখন বর 20 টাকা, বরিশালে আমার সিম দিয়ে। কথা কয় না?
নেওয়ার পরে কোনো নম্বর নাই, একজনের সাথে জরুরি কথা কওয়া দরকার, আল্লাহর কাছে কইছে আল্লাহ তুমি সব দেখছো, অমুক লোকের সাথে আমার কথা কওয়া দরকার, নাম্বার তো নাই রে খোদা, হ্যার দিলের ভিতরে এলহাম দিয়ে দাও, সে যেন আমারে ফোন দেয়। 20 মিনিট হয় নাই সেই লোক আমারে ফোন দিছে, 50 বারের উপরে ঘুরছে আমার জীবনে। এটা আমি চাইছি, আমি পাইছি, আপনিও চাই দেখেন, চাইলেই পাবেন, চাইলেই পাবেন। আমার আল্লাহ বোঝেন, বুঝে নেন ভালো করে, আমার আল্লাহ হিন্দুরে খাওয়ায়, হিন্দুরা আল্লাহর বিরুদ্ধে চলে, কথা কেন? আল্লাহরে বাদ দিয়ে মূর্তিরে পূজা করে, যার পাশার ভিতর বাঁশ না দিলে খারায় না, বিশেষ করে পিছনে যাদের মূর্তিকে মাছ কান দিয়ে ব্যাম্বু, কথা হয় না। আমার বাইরে আল্লাহর পুরো বিরুদ্ধে চলে, আল্লাহ তারপরে তাদের খাওয়ায়, পড়ায়, বাঁচায় রাখছে। খ্রিস্টানের আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে শেষ করে দিতে চায়, আল্লাহ তাদের খাওয়ায় বাঁচা রাখছে। সমস্ত আল্লাহর বিরুদ্ধে শক্তির আল্লাহ খাওয়ায় বাঁচা রাখছে। আর তুমি মুসলমান দাবিদার, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমারে দেবেন, এটা কি কথা হইল? আমরা তো চাইবেরই পারি না, কথা কেন? চাইও না, যাও আমরা নামাজ পড়ি, বাড়ির কবুতর যত জোরে খুদ খায় না তার চেয়ে আমি জোরে নামাজ পড়ি, আমার নামাজই হয় না, কথা হয় না। এরপরে নামাজ পড়ি, ইমাম সাহেব পরে কিরাত, আর আমি বাজারে মার্কেটের হিসাব করি। ঈশার নামাজে ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে ফেলাইছে, ইমাম সাহেব কয় রাকাতে সালাম ফিরছে? ঈশা কয় রাকাত ফিরছে, কয় রাকাতে? কেউ ভুল করতে পারে না, সবাই মিশে গেছে ইমামের সাথে। বারান্দায় একবারে শেষ কাতারে দক্ষিণে, তার মানে উনি সবার পরে আইছে, উনি বলতেছে নামাজ 3 রাকাত হয়েছে। আপনি জানলেন কেমনে? আমার 4টে দোকান আছে, 4 রাকাতে 4টির হিসাব করি, আজকে 3টে হয়েছে, একটা বাদ। এল আমার নামাজের অবস্থা, কথা জবাব, এলে নামাজের অবস্থা। ওরে আমার নামাজি রে, এই নামাজি কয় কি জানেন, কত দোয়া করছি কাম হয় না, কথা কন। এই তুই পরশ নামাজ ভুল, খাস হারাম, দুয়া কি এবি দিয়ে আসে, কথা কয় না। মুসা পয়গম্বর 1 লাখের উপরে মুসল্লি নিয়া ইস্তেসকার নামাজ পড়ছে, বৃষ্টির নামাজ, 6 মাস বৃষ্টি নাই। কয় মাস? মুসা পয়গম্বর হাত তুলবে, জিবরাইল এসে হাজির। জিবরাইলের আসতে কয় ঘন্টা টাইম লাগে? হানিফে টিকিট করা লাগে, কথা কয়। জিবরাইল এসে কে হুজুর হাত তুলেন না, মুসা আলাইহিস সালাম প্রস্তুতি নিতেছে, হাত ধরছে জিবরাইল, কে হাত তুলেন না কেন? দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম কয় কেন? একজন খোর আছে, একজন খোরের কারণে দোয়া কবুল হবে না। আর মুসা আলাইহিস সালাম ডাক দেয়, কোন খোর? কয় সুদখোর। কোন খোর? কথা কয় না, আস্তে করে কইছে পয়গম্বরের কানে। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ওই সুদখোর কাটা বড় একজন আছে। 1.5 লাখের ভিতরে কয়জন? 1.5 লাখ মুসল্লির ভিতর কয়জন? আমারে 200 মুসল্লির ভিতর কয়জন? বাদ 2-1 আছে, না থাকলে চলতো না, পরিবারে বেশি। এই থামেন, একজনের কারণে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয় নাই। মুসা আলাইহিস সালাম কেডা শুনবেন না? 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরের ভিতরে সবচেয়ে বড় হইল 313 জন। সবচেয়ে বড় 313 জনের ভিতরে সবচেয়ে বড় 4 জন। এই 4 নম্বর 4 জনের ভিতরে মুসা আলাইহিস সালাম 3 নম্বর। মুসা আলাইহিস সালাম কয় নম্বর? 1 নম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নম্বর মুসা কালিমুল্লাহ, 4 নম্বর ঈসা রুহুল্লাহ। এই 4 জন বড় নবীর ভিতরে মুসা 3 নম্বর। ছোটখাটো নবী, ছোটখাটো। এত বড় নবীর দোয়া কবুল হচ্ছে না একজনের কারণে। আর আমার সমাজে কতজন? ডাইনে তাকাও খোর, বামে তাকাও খোর, সামনে তাকাও খোর, পিছনে তাকাও খোর, কথা কয় না। রাত্রে শুয়ে আছো, খোরের বোন কাছে শুয়ে আছে, কথা কয় না। হতে পারে তো দুয়া। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বেরো, তাড়াতাড়ি বলো। খোর চিন্তা করছে, এইবার যদি আমি দাঁড়াই, মাল তো চিহ্নিত হয়ে গেলাম, আমি লোকে তো চিহ্নালেই বাবারে। আর যদি ভর্ৎসনা দেওয়া শুরু করে, লজ্জায় মরে যাবো আমি। আর যদি একটা করে আঙ্গুল দিয়ে দেয়, তাই তো মনে হইব যে শাকিব খান মারতাছে, কথা কন। শেষ আমি,
সুদখোর মাথা উঁচা করে নাই, মাথারও নিচু করছে। নিচে করে ডাক দেখ, আল্লাহ তোমার উপরে তোমার উপরে তোমার উপরে কোটি গুণ খুশি আর কোটি বার ধন্যবাদ তোমার যে তুমি আমার নামটা প্রকাশ করো নাই। আল্লাহ তুমি কত বড় দয়াবান, আমার নাম তুমি তোমার পয়গম্বরের কাছে কি করো নাই, প্রকাশ করো নাই। আল্লাহ তুমি যেমন গোপন রাখছো, আমি গোপনে ওয়াদা দিলাম জীবনে আর সুদ খাবো না। যত টাকা লাগানো আছে একটা টাকা ফেরত নেব না, যত টাকা খাইছি হিসাব আছে, হিসাব করে ফেরত দিয়ে দেব। ওয়াদা দিলাম, আল্লাহ আমার বেইজ্জতি করো না, আর আমার কারণে তোমার বান্দাদের কষ্ট দিও না। বলা শেষ, বৃষ্টি শুরু, মেঘ সারা বৃষ্টি। আল্লাহ পারে না, পারে না? বৃষ্টি শুরু, বৃষ্টি চাবিরেই ছিল মাঠে, এবার বৃষ্টিতে বাঁচার লেগে বাড়ির দিকে দৌড়, বাড়ি পাওয়ার আগেই হাঁটু পানি। পাবলিক কেউ পয়গম্বর কি হইল, ঘটনা তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালামকে আমি বুঝলাম না, তোরা বুঝবি কি? আমি তো বুঝি নাই রে। কি বোঝেন নাই? জিব্রাইল ছাড়া আমি কিচ্ছু বুঝি না। কথা কয় না? কোন নবী আল্লাহ যা জানাইছেন নবীরা তাই জানছেন, আল্লাহ জানান নাই নবীরা জানেন নাই। কিন্তু আপনাদের সিঙ্গারের বয়াতিরা আলেমুল গাইব, ডোলনগর বাজানি পীর মুরিদ কি করে বাড়িতে আনথিনি কয়, কথা কয় না? কুফরি মন্ত্র দ্বারা জিন বশ করা আছে, জিনের লাগায় দেওয়া আছে মুরিদের বাড়ি। মুরিদ কি খায়, কি করে, কি কয়, সব পীরের কাছে কয়। কি করে তাও কয়। আল্লাহ তোর পীর তো একই পীর রে, কথা কয় না? রাগ করেন না কি রে? দাওয়াত আর দিবেন না তাই তো রে, অসুবিধা নাই রে। আমার ভাইরা ভালো করে শোনেন, মুসা আলাইহিস সালামের দোয়া একজন সুদখোরের কারণে হয় নাই, সুদখোর তওবা করছে তো বৃষ্টি শুরু। ঈসা আলাইহিস সালামের জামানায় 7 বছর বৃষ্টি নাই, গাছ বৃক্ষ তরুলতা সবুজ বলতে কিছু নাই, সব শেষ।